Welcome to my class. Dear students of class 10, I am going to take you class English. Now I am waiting for you. Please join with me so that I can continue my class. Dear students, from today, I shall continue my class, especially English first and second paper, দুটোই আসলে কৌশলগত কারণে আমাকে বাংলা বলতে হয়। করোনা মহাপ্রলয় চলছে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে তোমাদের জীবনযাপন করতে হয়। অধিদপ্তর কর্তৃক নির্দেশনা আমাদের দেয়া আছে, আমরা যাতে অনলাইন ক্লাসে তোমাদের করোনা কিংবা ডেঙ্গু মহামারীর উপর ব্রিফিং করি। সেই সুবাদে আমি বলতে চাই, তোমরা করোনা প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিজন নিয়ে সবাই বসবাস করছে। পাশাপাশি আমাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে, এটাই আমার প্রত্যাশা। যারা ইতিমধ্যে এখন পর্যন্ত দু একজন স্টুডেন্ট ব্যতীত কেউ আমার ক্লাসে প্রবেশ করনি, আমি অনুরোধ করছি, তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আমাদের বিশেষ করে ইংরেজি ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিথি শ্রাবন্তী, তুমি বলেছ যে তোমার ক্লাস বোঝা যাচ্ছে না। আজকে প্রথম দিন, একটু সমস্যা হবে, তারপর যতটুকু বুঝে আমরা সমস্যার সমাধান করে নেব। যতটুকু তোমরা বুঝতে পারো ক্লাসটা এনজয় করো প্লিজ। তো আশা করি আমাদের এই সংক্রান্ত জড়তা কেটে যাবে। আসলে আমাদের সকল উপকরণ আছে, কিন্তু তোমরা হয়তো প্রয়োজনীয় নিয়ম কারণ বুঝো না, এই জন্য ক্লাসটা বিলম্বিত হচ্ছে প্রবেশ করতে। অন্তত কয়েকজন স্টুডেন্ট যদি না থাকি, তাহলে ক্লাসটি সঠিকভাবে চালিয়ে দেওয়া সম্ভব হয় না। আমার আশা ছিল আমি ভালো ক্লাস উপস্থাপন করবো তোমার জন্য, কিন্তু আমার হাতে এখনো পর্যন্ত 3 জন স্টুডেন্ট রয়েছে। যাই হোক, তোমরা যদি শুনতে পারো, না দেখলে সমস্যা নেই, যদি শুনতে পারো সেটা তো আমি মনে করলাম আজকে আমার ক্লাসটি শিডিউল করে দেব, যেহেতু
রবিবার এবং মঙ্গলবার দুদিন আমাকে দুটো ক্লাস নিতে হবে। তো রবিবার হচ্ছে ফার্স্ট পেপারের উপর, আর মঙ্গলবার হবে সেকেন্ড পেপারের উপর। আসলে ক্লাসটা যে তাৎপর্য সেটা নির্ভর করে তোমাদের উপস্থিতির উপর। যদি কিছু স্টুডেন্ট না থাকে তাহলে শুনলে আমি ক্লাসটি করে কাকে বুঝতে পারবো। তাই আমি আশা করছি আরো কিছু স্টুডেন্ট নিশ্চিত জয়েন করবে। আমি জান্নাতুল, বুশরা, কানিস ফাতেমা মিঠু এবং বিটি শ্রাবন্তী এই তিনজন স্টুডেন্টের উপস্থিতি দেখতে পাচ্ছি। আমি আশা করি তোমরা এই সময়ের মধ্যে আরো আমার উপস্থিতি বাড়বে। তোমরা প্রয়োজনে চ্যাট করতে পারো, কোনো সমস্যা থাকলে। কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি না। কোনো আজকে সেকেন্ড পেপার শুরু করার কথা, কিন্তু আনফরচুনেটলি দেখা যাচ্ছে তিনজন স্টুডেন্ট ক্লাস সংশোধন করেছে, বাট তোমাদের দেখতে পাচ্ছি। যাই হোক, আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। জি স্যার। তোমাদের কথার কোনো সাউন্ড আসছে? এই জন্য তোমাদের কোনো কিছু জানা থাকলেও আমি বুঝতে পারছি না। স্যার এখন কিছু জানার নাই, আপনি ক্লাস শুরু করলে মনে হয় ভালো হতো। তোমরা শেয়ার স্ক্রিনে চ্যাটিং করতে পারো, সেখানে দেখতে পারো। Dear students of class 10, I have tried my best to take a class, but due to technical problem or your participation, I can't continue my class. Please attend with me. I shall discuss on my main agenda. এরপরেও তোমরা তিনজন অংশগ্রহণ করেছো, ধন্যবাদ তোমাদের। কিন্তু হয়তো আমার কথা শুনছো না, কিংবা তোমাদের কথা আমি বুঝতে পারছি না। আসলে ক্লাসটি 11টা থেকে 12টা। স্যার আপনার কথা শুনতে পাইতেছি। ল্যাপটপের স্পিকারের সমস্যা, তোমাদের কথা আসছে কিন্তু বোঝা যাচ্ছে না। তবে তুমি মেসেজের মাধ্যমে দিতে পারো, এই যে শেয়ার স্ক্রিনে, সেখানে তুমি দেখতে পাবে চ্যাটিং, ওখানে লিখতে পারো।
তো যা বলছিলাম, আমার মঙ্গলবারের ক্লাসটা কিন্তু তোমাদেরকে আগাম বলে রাখি, এবং তোমাদের মাঝে সিডিউলও আছে। মঙ্গলবারের ক্লাসটি শুরু হবে 12টা থেকে 1টা। আমার সিডিউল ক্লাস, জি স্যার। এই ক্লাসটি আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের কিন্তু ছবি দেখতে পাচ্ছি না, এটা কেন আমি বুঝতে পারছি। তো আমি আশা করি আরো কয়েকজন স্টুডেন্ট জয়েন করবে। আমার মিটিং আইডি 9403355561, আর পাসওয়ার্ডটা শেয়ার করুন 9CWRE। আজকে খানিকটা সমস্যা হতে পারে, বা তোমরা নাও বুঝতে পারো, পরের ক্লাস থেকে আশা করি ঠিক হয়ে যাবে। এখন আমি তো, যেহেতু জুম ক্লাস, আমার কথা তো বিনিময় করতে পারছি না, পাশাপাশি তোমাদের তো দেখতে পাচ্ছি না। আরো একজন জয়েন করেছে, তবে সবার একই অবস্থা, যে কাউরে দেখা যাচ্ছে না। স্যার আমি কম্পিউটারে ক্লাস করতেছি, সেজন্য দেখা যাইতেছে না। কানিজ ফাতেমা মিতু এবং ইতি শ্রাবণ, 4জন স্টুডেন্ট দেখতে পাচ্ছি। আসলে সবাই যদি ক্লাসটা অ্যাটেন্ড করতো, তাহলে আমি নিশ্চিতভাবে তোমাদের একটা ভালো ক্লাস করার চেষ্টা করতাম। এখন যা বলছিলাম, দ্বিতীয় পত্র থেকে আমরা শুরু করব। ইতিমধ্যে একটা পরীক্ষা চলছে, হয়ে গেছে। আমরা তোমাদের প্রশ্ন দিয়েছি বাড়িতে পড়ার জন্য, আশা করি তোমরা শিখতে যা দেওয়া হয়েছে ইতিমধ্যে। এরপর থেকে আমরা আবার দেব সিলেবাস। সিলেবাস অনুযায়ী তোমরা পরবর্তী যে পরীক্ষা আমরা নেব, একইভাবে তারই প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি সরকার কর্তৃক যে অ্যাসাইনমেন্ট গুলো, সঠিকভাবে, আসলে ইংলিশ ক্লাস, কিন্তু ইংলিশ ক্লাস হলে কি হবে, অনেক কথা আছে যদি তোমাদেরকে বলতেই হবে। আমরা অ্যাসাইনমেন্টে দেখার সময় একটা জিনিস মনে রাখা উচিত, এটা কোনো সাদামাটা অ্যাসাইনমেন্ট নয়। উপর তোমাদের এসএসসি পরীক্ষার পাস ফেল নির্ভর করে, বা মার্কস পাবে। যেহেতু তুমি বাড়িতে বসে বিভিন্ন মিডিয়ার সহযোগিতা অ্যান্সার করতে পারো, তাহলে ভালো করে লিখতে বস। সেখানে দেখা যাচ্ছে একদম বাজে একটা কাগজের মধ্যে বা কোন রকম অপরিচ্ছন্ন নোংরা ময়লা কাগজের মধ্যে লিখে জমা দাও। তো যেহেতু এসএসসি পরীক্ষা তোমরা একটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে,
একজনে লিখছো কথা বোঝা যায় না। আসলে এইভাবে বুঝতে হবে, এই ক্ষেত্রে আমার বোঝানোর ব্যবস্থা নাই, কারণ আমার সবকিছু কিন্তু আমি ওকে করে রেখেছি। আমার কথা শোনার মতো যা যা আছে সব ওকে করে রেখেছি। একটু কান পেতে শুনো, হয়তো বুঝতে পারবে, দেখার প্রয়োজন নাই, যদি স্যারের কথা শুনতে পারো। যা বলছিলাম যে সরকারি অ্যাসাইনমেন্ট গুলো যেহেতু তোমাদের পরীক্ষাতে এগুলি যোগ হবে, তবে সেটা কিন্তু ভালো করে লিখতে হবে। আর আমরা যে মডেল টেস্টের জন্য তোমাদেরকে দিয়েছি সেগুলো ভালোভাবে লিখে তারপর জমা দেবে নির্ধারিত সময়। এরপর এই পর্যন্ত যা আমরা তোমাদেরকে শিখিয়েছি, এরপর থেকে আমি ইংরেজি বিষয়ের উপর সিলেবাস দিয়ে দেব, তোমরা সেটা কন্টিনিউ করবে। তো 7 জন আছে এখন পর্যন্ত আমার ক্লাসে, কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি না। কি কোনো সমস্যা? আমার তো এখানে সেটিংসে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তোমরা একটু আর ভিডিও চেষ্টা করো। ভিডিও অন করলে দেখা যাবে। হয়তো অনেকেরই অনলাইন ক্লাস বা স্যারের সামনে আসতে হবে, আর কোনো তোমাদের প্রতি বন্ধকতা থাকতে পারে। আসলে সেটা বড় বিষয় না, এটা একটা ক্লাস হচ্ছে, ইংলিশ ক্লাস। তো মনের মধ্যে সেই সৎ সাহস থাকতে হবে তোমাদের। বাট আনফর্চুনেটলি এখানে একজন ছেলে স্টুডেন্টও নাই। যাই হোক, তারপরে তোমরা যদি আমার কথা শুনতে পারো তাতে আমার সার্থক। যা বলছিলাম, অ্যাসাইনমেন্ট গুলো ভালো করে লিখবা, লিখে জমা দিবি। আর পাশাপাশি আমাদের স্কুল যে সিস্টেম চালু করেছে অনলাইন ক্লাসের উপর, বিশেষ করে জুম, আমাদের এতদিনের একটা আশা ছিল জুম ক্লাস আমরা কখন করব, কিন্তু সেটা একটা দেরি হয় না। আমাদের প্রধান শিক্ষক সাহেব ব্যবস্থা করে দিয়েছেন, আর তারই লিখে আমরা ক্লাস করছি। এখন আমাদের কাজ হচ্ছে উপস্থিতি বাড়ানো। অনেকের হাতে মোবাইল আমরা দেখতে পাই, মোবাইল নাই এমন কোনো ফ্যামিলি নেই। কিন্তু আজকে যে একটু আগে ইসলামিক স্যার ক্লাস করেছেন, মাত্র 2 জন ছিল, আর আমার ক্লাসে এখন পর্যন্ত 4 জন। তাহলে আমরা এত কষ্ট করে ক্লাস দিচ্ছি, কিন্তু কাদের জন্য? এখানে কিছু শেখারও তো থাকতে পারে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে 4 জন, কানিস ফাতেমা মিতু, সারিকা আক্তার, জান্নাতুল বুশরা এবং ভিকি শ্রাবণ অন্তত স্যারের কাছে ইন করে স্যারের একটা মর্যাদা রক্ষা করেছেন। যদি কেউ বা নাই থাকতো তাহলে তখনই বা আমি কি করতাম। আসলে এটা ভালো ক্লাস উপস্থাপন করার জন্য আমি বসে আছি। এখন তোমরা যাই আছো, তো তোমাদের তো আমি কোনো ছবি দেখতে পাচ্ছি না, বা তোমরা আমাকে কতটুকু ক্লাসটা নিতে পারছো, এটা অন্ধকারের মধ্যে ভিড় মারা। তারপরে আমি মনে করবো তোমরা নিতে পারছো। এই ক্লাসের ইতিমধ্যে 40 মিনিট হয়ে গেল। একটা জুম ক্লাস not more than 45 minutes cannot be taken. তৎসত্ত্বে আমার মনে হয় আর 5 মিনিট আছে। তো আশা করি তোমরা আমার ক্লাসে এই 5 জন 4 জন অ্যাটেন্ড করেছ।
পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করবে এবং পাশাপাশি অন্যদেরকে উৎসাহিত করবে। যাদের মোবাইল নেই বা নেট জনিত কোনো সমস্যা, তাদেরকে তোমরা উৎসাহিত করে পাশে রেখে 2-3 জন একসাথে শেয়ার করতে পারো, ক্লাসটা বুক করতে পারো। সেই সুবিধা যদি দাও তারাও মনে করতে পারে। আসলে অনেক খরচের ব্যাপার, ভালো মোবাইলের দরকার, সবকিছু মিলিয়ে আমরা বাস্তবতা বুঝি। কিন্তু এই মোবাইল তোমরা আরো মূল্যবান ডাটা অন্য কাজে ব্যয় করা, অপব্যয় করা, সেটা অপব্যয় না করে অন্তত ভালো বিষয়গুলো শ্রবণ করো, তাহলে আমি মনে করি অনেক উপকৃত হবে। পাশাপাশি যাদের নাই তাদেরকে শুরু করে দিবে। আমাদের পরবর্তী ক্লাস হবে মঙ্গলবার 11টা থেকে 12টা, না 12টা থেকে 1টা, না 12টা থেকে 1টা। তোমাদের কোনো রেসপন্স আমি শুনতে পাচ্ছি না। আসলে ল্যাপটপে প্রবলেম আছে, স্পিকারের সমস্যা, মাঝে মাঝে কিছু কথা আসতে চায়। একজনে লিখেছে স্যার সে কি যেন লিখেছে, কথা বোঝা যায় না। আসলে সত্যি তাই, তোমাদের কথা হয়তো আমি শুনবো না, যেহেতু আমাদের আউট স্পিকার নাই বা আমার হেডফোনও নাই, আমি ইউজ করিনি, যদি আনকমফর্টেবল হতো। তোমরা তো আমার কথা শুনতে পাচ্ছ। যাক, এরপরেও এখন পর্যন্ত ধৈর্য সহকারে 4 জন আমার কথা শুনছ, আরেকজন অ্যাটেন্ড করছে, হাসান, মোহাম্মদ হাসান। হাসান, হাসান শোনা যায়? মাহমুদ হাসান, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বাট তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, যেহেতু আমার স্পিকারে, যে ল্যাপটপের স্পিকারের সমস্যা। যাক, আমার কথাই শুনলে হবে। তোমাদের আমি জানি অনেক প্রবলেমের কথা থাকতে পারে, আগামী ক্লাসে আমি হেডফোন দিব অথবা আউট স্পিকার লাগাবো, তখন তোমাদের কথা একটু স্পষ্ট হবে। আমার ল্যাপটপের ওই স্পিকার প্রবলেম আছে। তারপরেও ক্লাসে অংশগ্রহণ করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। আমার এই মুহূর্তে 5 জন স্টুডেন্ট রয়েছে, খুব কৌতূহলের সাথে তারা জুম ক্লাসে অংশগ্রহণ করেছে, এই জন্য তোমাদের ধন্যবাদ। আসলে আজকে যেহেতু আমার প্রথম ক্লাস, আজকে খুব একটা বিষয় নিয়ে, ইংলিশ নিয়ে খুব একটা আলোচনা করার প্রয়োজন মনে করি না। আলোচনা করার অনেক সময় আছে। আপাতত তোমাদের সাথে অন্তত এই বিষয়ের উপর মত বিনিময় করি। অনলাইন ক্লাসের উপর যে নির্দেশনা আছে সরকার কর্তৃক, তারই ধারাবাহিকতায় আমরা ক্লাস নিচ্ছি এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে স্বাস্থ্যবিধির উপর আলোচনার জন্য নির্দেশনা রয়েছে। ইতিমধ্যে আমি বলেছি তোমাদেরকে, বিশেষ করে করোনা এবং ডেঙ্গু, এই দুটো প্রকোপে দেশের মধ্যে খুব খারাপ অবস্থা। আমি আশা করবো আরো কিছু স্টুডেন্ট যদি অংশগ্রহণ করে। হাসান, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তাহলে হাত দেখাও।
আমার কথা স্পষ্ট শোনা যায়? ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এখানে 4 জন আমার শিক্ষার্থী আছে যাদের ছবি আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, তারা তাদের নিরাপত্তার জন্য হয়তো তারা অফ করে রেখেছে। তারপরে আমার কথা শুনছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ। আসলে খুব অধীর আগ্রহ করে অনেক শ্রম করে এটা সেটেল করেছি আজকে ঠিক 9টা থেকে। তারপরেও ক্লাসে আসতে পেরেছি। তো আমি আশা করব আরো কিছু স্টুডেন্ট। তো এখানে কিছু নিয়ম কানুন আছে। আমরা যতটুকু জানি, জুম ক্লাসে যদি তুমি অ্যাটেন্ড করো, না শুনতে পেলে বা স্যারকে কোনো প্রশ্ন করতে যদি চাও, তাহলে এটা নিয়ম আছে। যে নিয়মগুলো অ্যাডপ্ট করে আমি যখন কালকে আউট স্পিকার লাগাবো, তখন হয়তো তোমাদের কথাগুলো আমি স্পষ্ট শুনতে পারবো। এখন অনেক কিছু বলো, কিন্তু ওই যে স্পিকারের সমস্যা, আমার তো কথাটা ক্লিয়ার হয়ে আসে না। এই জন্য আমি তোমাদের রেসপন্স করতে পারছি না। তো তোমরা যদি বের হতে চাও, হুট করে বের হয়ে যাও, তাহলেও হয়তো এখানে স্যারের অপমান। তোমরা একটা জিনিস সতর্ক বা সচেতন থাকতে হবে যে আমি যেহেতু ঢুকলাম, স্যার যেহেতু আমাকে দেখে ফেলেছে, কিন্তু 2 মিনিট পর তুমি আর নাই, তার মানে তুমি আমার ক্লাসটাকে ইগনোর করে বেরিয়ে গেছো। এখানে কিন্তু হয়তো একটু কাটসির ব্যাপার, তো সেই ভুল যাতে না হয়। ইনকেস যদি কারো নেট সমস্যা বা সেটা তো ভিন্ন কথা। আশা করি সেই দিকগুলো চিন্তা করে অনলাইন ক্লাসে জুম ক্লাসে অংশগ্রহণ করবে, সেইগুলো মাথায় রেখে ক্লাস করবে। আমি আগে বলেছি, তোমাদের পাশাপাশি অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস করার মতো তাদের ডিভাইস বা নেট কোনোটাই নেই। তাদেরকে তোমরা পাশাপাশি বসে 1, 2, 3 একসাথে করে তোমরা বসতে পারো। আজকে ইংলিশ সেকেন্ড পেপার আমি পূর্বে বলেছি, রোববার সেকেন্ড পেপার আর মঙ্গলবার ফার্স্ট পেপার। রোববারের ক্লাসটা হচ্ছে 11টা থেকে 12টা, আর মঙ্গলবারের ক্লাসটা হচ্ছে 12টা থেকে 1টা। আমার সাথে যারা যোগদান করেছো, হাসান আছে, কানিস ফাতেমা মিতু, শ্রাবন্তী, সারিকা আক্তার। যদি তোমাদেরকে দেখা যাচ্ছে না, তোমরা লাইভে আসো, দেখা যাচ্ছে জান্নাতুল বুশরা। তো আমি ক্লাস শুরু করতে পারি। আসলে ইতিমধ্যে অনেক মিনিট হয়ে গেল। তো তোমাদের তোমরা কথা বলতে চাও, কিছু একটা বলতে শুনতে পাচ্ছি আমি, তবে স্পিকার যেহেতু নষ্ট, এটা একবার ক্লিয়ার হয়ে আসে না। মেসেজ করতে পারো। এই যে এখানে দেখো স্ক্রিন শেয়ার আছে, শেয়ার স্ক্রিনে আছে, ওখানে কিছু লিখে দিতে পারো। অবশ্যই এটা অভিজ্ঞতার দরকার আছে, অনেকে বুঝে না। এগুলি নিজেরা ট্রাই করে নিন। Two participants already raised their hand. Okay.
ও আচ্ছা, তোমরা আমার কথা বুঝতে পারছো তাহলে? তাহলে আমি ক্লাস শুরু করতে পারি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমার কথা শুনতে পাচ্ছ? আমি ক্লাস শুরু করি। তোমরা আসলে বুঝতে আগ্রহ করছো, এখানে আমার অনেক মেসেজ আসছে করছি। আমি যেহেতু বলেছি যে রোববার আজকে ইংলিশ সেকেন্ড পেপার, তাহলে তোমাদের থেকে আসো যে আমি কোন গ্রামারটা শুরু করব তোমাদের আগ্রহের উপর। দেখি এখানে আমার 5 জন স্টুডেন্ট আছে অনলাইনে, এখানে এসে দাও শুধু সাংবা এই জাতীয় কোনো যা যা দরকার একটু লিখতে হবে, আমি বুঝতে পারবো। বন্ধু দেখা যায় না। সেকেন্ড পেপার অনেকেই লিখেছো নেটে প্রবলেম, কথা বোঝা যাচ্ছে না। নেটে তো প্রবলেম থাকার কথা না। আমি আজকে সেকেন্ড পেপারে কোন গ্রামার নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা যেহেতু 10ম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা তো অনেক গ্রামার জানো, যেমন চেঞ্জিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন, এই জাতীয় অনেকগুলো আছে, বা বেসিক গ্রামার। একজনে জান্নাতুল বুশরা তুমি লিখেছো ডিগ্রি, ডিগ্রি করাবো। তো ঠিক আছে, তোমার কথাটা আমি গ্রান্ট করলাম। আমাদের ডিগ্রি থেকে শুরু করি। আর আজকে আর বোর্ডে যাচ্ছি না, তোমরা একটু স্যারের কথাকে ফোকাস করো। আমাদের আজ থেকে ডিগ্রি শুরু করব। ডিগ্রি, DEGR ডিগ্রি। ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা। আমাদের জাগতিক জীবনে অনেক ডিগ্রি নিয়ে আমরা আলোচনা করি। 1 ডিগ্রি স্নাতক পাস, স্নাতক, লক্ষ্য করো 1 ডিগ্রি তাপমাত্রার একক। তোমাদের যখন কারো জ্বর আসে, তখন যদি তুমি থার্মোমিটার দাও, তখন সেখানে তুমি ওই রিডিংটা কিভাবে পড়বে, এত ডিগ্রি ফারেনহাইট, এই একটা ডিগ্রি। এরপরে হচ্ছে ডিগ্রি মানে উপাধি, স্নাতক। আবার ডিগ্রি মানে গ্রেড, আবার ডিগ্রি মানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, কত ডিগ্রি কোণের একটা পরিমাপ, অসংখ্য ডিগ্রি। কিন্তু আজকে যে ডিগ্রি আমরা করাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা, ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি অফ কম্পারিজন। তোমরা যদি হাতের কাছে খাতা থাকে, তো সেক্ষেত্রে ডিগ্রি লিখে নিচে লিখতে পারো ডিগ্রি অফ কম্পারিজন। যাই হোক, যদি কোনো প্রস্তুতি না থাকে আজকে আপাতত কানে শুনে নাও, পরবর্তী ক্লাসে একটা খাতা কলম রাখবে। ডিগ্রি অফ কম্পারিজন তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা। ডিগ্রি জানতে গেলে আমাদের প্রথমে অ্যাডজেক্টিভ ভালো করে জানতে হবে। অ্যাডজেক্টিভটা হচ্ছে পার্শ্ববর্তী একটা অংশ। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ। নাউন মানে নাম, প্রনাউন মানে নাউনের পরিবর্তে যা বসে তাই প্রনাউন। আর ডিগ্রিটা হচ্ছে নাউন বা প্রনাউনকে নিয়ে যা বলা হয়, ভালো মন্দ খারাপ। আমরা যদি আপাত দৃষ্টিতে একজন স্টুডেন্টকে দাঁড় করিয়ে তার ব্যাপারে অনেক কিছু চিন্তা করি, সে ভালো, গুড, খারাপ, ব্যাড, লম্বা, টল, খাটো, শর্ট, বিউটিফুল, সুন্দর,
কালো, ব্ল্যাক, তার অসংখ্য দোষ, গুণ, অবস্থা অসংখ্য কিছু আমরা পাবো, শত শত হাজারে হাজারে। সে ভালো, সে ব্রিলিয়ান্ট, সে পুয়ার, সে রিচ, সে আগলি, দেখতে কুৎসিত। তাহলে নাউন বা প্রনাউন সম্পর্কে এই সমস্ত ভালো মন্দ, তার মানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই বিষয়গুলো যখন তাকে আইডেন্টিফাই করা হয় অ্যাডজেক্টিভ বলে। আর এই অ্যাডজেক্টিভের কম্পারিজন বা তুলনাটাকে বলা হয় ডিগ্রি। বা ডিগ্রি যখন করব, ডিগ্রিটা কাকে নিয়ে করব? আমি আবার বলতে চাই, ডিগ্রি আমরা অ্যাডজেক্টিভকে নিয়ে করব। আর অ্যাডজেক্টিভটা কি? সাবজেক্ট হিসেবে যা বসে, অর্থাৎ নাউন বা প্রনাউন, তাকে আইডেন্টিফাই করার জন্য তার ভালো, মন্দ, খারাপ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এইগুলি যখন বলি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কতটুকু ভালো, কতটুকু মন্দ, কার চেয়ে ভালো, কার চেয়ে মন্দ, সেই কম্পারিজনটাকে করার জন্যই আমরা ডিগ্রি আলোচনা করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ডিগ্রি কাকে বলে? ডিগ্রি হচ্ছে মূলত অ্যাডজেক্টিভের তুলনা বা ডিগ্রি অফ কম্পারিজন। তো অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা আমরা বুঝতে পেরেছি। একটি বস্তু বা ব্যক্তি অবস্থা, দোষ, গুণ, সংখ্যা ইত্যাদিকে প্রকাশ করাকে অ্যাডজেক্টিভ বলে। সুতরাং অ্যাডজেক্টিভ যদি আমরা চিনি তবে আমরা ডিগ্রিতে ঢুকতে পারি। আশা করি আমাদের প্রারম্ভিক আলোচনা শেষ। এরপরে ডিগ্রির ক্লাসিফিকেশন অফ ডিগ্রি। ডিগ্রি 3 প্রকার। ইতিমধ্যে তোমরা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে পড়ে এই স্টেপে পড়ে আসছো। 3 ধরনের ডিগ্রি, যথাক্রমে পজিটিভ, সুপারলেটিভ এন্ড কম্পারেটিভ। আমি আবার বলছি, পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। 3 ধরনের ডিগ্রি। এই 3 ধরনের ডিগ্রি থেকে একে অপরের কিভাবে পরিবর্তন করা যায়, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ, এগুলি আলোচনার মেইন উপযুক্ত বিষয়। আর এটার রুলটা ভিত্তিকে আমাকে বলে দিতে হয়। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে ডিগ্রি কাকে নিয়ে আলোচনা করি। আমি শুরু থেকে আবার বলি, ডিগ্রি মানে অ্যাডজেক্টিভের তুলনা, অর্থাৎ যেখানে ডিগ্রি সেখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ভালো মন্দ সেটাই। আর ভালো মন্দটা কম, খারাপ, অনেকের মধ্যে, একজনের মধ্যে বা সবার মধ্যে, এই জাতীয় তুলনাটাকে বলা হয় ডিগ্রি। ডিগ্রি 3 ধরনের: পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি এটা হচ্ছে সাধারণ তুলনা করা হয়। যেমন ইজ এ গুড বয়, এটা একটা পজিটিভ ডিগ্রি। সে একজন ভালো ছাত্র, বা হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন সাধারণ মেধাবী ছাত্র। তাহলে এই গুড বা ব্রিলিয়ান্ট আমরা যখন ব্যবহার করব, তখন এর সাথে কারোর সাথে তেমন একটা কম্পেয়ার করা হচ্ছে। কিন্তু আমি যদি বলি হি ইজ বেটার দেন কামাল, হি ইজ বেটার দেন কামাল, সেক্ষেত্রে তার সাথে কামালের সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ সে কামালের চেয়ে উত্তম। আগে ছিল ভালো, এখন হচ্ছে উত্তম। আবার যদি বলি হি ইজ দ্য বেস্ট অফ অল দ্য স্টুডেন্টস, সে অন্যান্য সকল ছাত্রছাত্রী থেকে সর্বোত্তম। তাহলে ভালো, উত্তম, সর্বোত্তম। আমি আবার বলছি, ভালো, উত্তম, উত্তম। ভালোটা হচ্ছে সাধারণ, আর উত্তম হচ্ছে অনেকের মধ্যে, আর সর্বোত্তম মানে সবার মধ্যে। তাহলে আমরা সব সময় বেশিটা যেতে চাই। গুড বললে খুশি হবো, বেটার বললে খুশি হবে, বেস্ট বললে খুশি হবো। কোনটা? আশা করি তোমরা বুঝতে পেরেছো, বেস্ট যাকে বলা হয় সে সবচেয়ে খুশি। তো প্রথমটা গুডটা হচ্ছে পজিটিভ, যেটা সাধারণ তুলনা, সাধারণ একটা তার গুণ করা হচ্ছে এখানে। আর বেটার বললে অনেকের মধ্যে করা হচ্ছে, বা দুজনের মধ্যে করা হয়, আবার অনেকের মধ্যে করা হয়। আবার দেখা যাচ্ছে সম্পূর্ণ বা পুরোপুরি যদি করা হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রি। এই পর্যন্ত আমরা শিখতে পেরেছি ডিগ্রি কাকে বলে, কত প্রকার, ঠিক এবং তাদের সাময়িক যে অর্থ সেটা আলোচনা করেছি।
আগামী দিন আমি আগামী ক্লাসে দেখেন আগামী রোববার এই ক্লাসে পূর্ণাঙ্গ ক্লাস আমি শুরু করতে বলি। তো তোমরা এই 5 জন এখন আমার সাথে আছো, 1 2 3 4 জন, 5 জন ছিল, আরেকজন মনে হয় চলে গেছে। আচ্ছা, যাই হোক, আসলে অনেকের নেটে খুলে না, ধৈর্য খুলে না যে বসে বসে ক্লাস নিতে হবে। আসলে তোমাকে ধৈর্য থাকতে হবে, যেহেতু আমরা সারা ধৈর্য নিয়ে ক্লাস নিচ্ছি। আর তোমাদের ধৈর্য ক্লাসটাকে ওভারলোড করে চলে যাবে, সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়, আমাদের মনের মধ্যে একটা অসন্তুষ্টি আসে। তো আর কথা বাড়াবো না, আমার ক্লাস ইতিমধ্যে আমার মনে হয় 40 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তোমরা একটু দেরিতে অংশগ্রহণ করেছ। তো আবার তোমরা যারা অংশগ্রহণ করেছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করবো। পরবর্তী ক্লাস হবে মঙ্গলবার 12টা থেকে 1টা। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। করোনার এই সন্ধিক্ষণে নিজেকে মুক্ত রেখে, পরিবারকে মুক্ত রেখে ভালোভাবে বসবাস করা। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।